মানে ঠিকঠাক আছে তো সব? জি চাচা, আপনি বসুন। না, বলছি যে তোমার কোনো চিনি দুধের সমস্যা নেই তো? শোনো 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 কি হলো? হ্যাঁ মা বলো, আমি পড়তেছি। এই শোন না, তো চাচা আসতেছে, একটু চাটা খেতে দিস তো, আমাদের আসতে দেরি হবে। কোন চাচা? রাসেল চাচা। ও আচ্ছা ঠিক আছে, তোমরা তাড়াতাড়ি চলে এসো। কেমন আছো? তোমার মা বাবার সঙ্গে কথা বললো? তারা তো বাসায় নেই না? সাগরে গেছে, আমার নাম একটু অসুস্থ। আবার গেছি? আচ্ছা আচ্ছা। এই জামের মধ্যে আস্তে আস্তে খুব ক্লান্ত হয়ে গেলাম, বুঝছো? একটু চা বানাতে পারবে? জি পারবো, আপনি বসেন, আমি বানাই নিয়ে আসতেছি। চিনি ছাড়া কিন্তু। আচ্ছা আপনি বসেন, আমি চা বানিয়ে নিয়ে আসতেছি। না না, আমি তো বলেছি চিনি ছাড়া, আমি তো দুধ ছাড়া বলিনি। হ্যাঁ, দুধ লাগবে কিন্তু। দুধ দিচ্ছি চাচা, সমস্যা নেই। মানে ঠিকঠাক আছে তো সব? জি চাচা, আপনি বসেন। না, বলছি যে তোমার কোনো চিনি দুধের সমস্যা নেই তো? শোনো 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 কি হলো? আমার গল্প শুনছে, এবার বিশ্বাস হলো তো? একটা ফোন করলাম, আপনার জমি জমা সব উদ্ধার। জমি জমা উদ্ধার হয়েছে তো? জি 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 ভাই। এই যে মা, আইসা দেখে যা, তোর চাচা তো একদম জাদুকর। একটা ফোন দেওয়ার সাথে সাথে ওই যে আমাদের জমি দখল করে রাখছিল, তারা তো এসে পায়ে ধরে আর কি আমাদের। এখন তো সৈয়দপুর যাইতে কোনোই অসুবিধা নাই, তুইও চাইলে যাইতে পারিস, তোর চাচাই তোকে নিয়ে যাবে। আরে এত পড়াশোনা করলে হবে? পড়াশোনার মধ্যে থাকতে থাকতে তো পাগল হয়ে যাবে। না, একটু পড়াশোনার বেশি করে আর কি।